ঠিকই শান্তিতে ঘুমাতে দেবে না, দেখছিস না কত টানা। ছামা জায়গা আছে গাছের গোড়ায় শুয়েছিলাম বালিতে, বুঝতেই পেরেছি। বলিস না সকালবেলা দু প্যাক মেরে তার জন্য এখানে শুয়ে পড়েছি ভাই। আমার কথা শোন, হ্যাঁ বল ভাই। এই গরমের মধ্যে শুনেছি নাকি একটা ভালো চায়ের দোকান হয়েছে, নামটা শোন আগে, বৌদির চা। আরে বৌদির চা, তাহলে তো সেই টেস্ট হবে। তুমি শুনেছি নাকি বৌদির চায় ভেজাল নেই, ঠিক আছে? এই আবার কেমন কথা? ভেজাল নেই বলেছি, ভালো করে ও আমি আবার শুনেছি। দুজন মিলে চ, হ্যাঁ তা যাবো। গিয়ে একটু বৌদির চাটা খেয়ে আসি মনে হয়। আরে ভাই তুই তো এখন কি বলবো, বৌদির চা খেতে যাবো তো পয়সা কই? সে দেখছি বৌদি একটু বৌদির যদি একটু পাম দিতে এই ওই তো খেচা আচার ফুটু বসে আছে। বৌদির চা খাওয়া চা তোরা কোনখান থেকে আসলি? খাচ্ছিস? আরে পাড়া এ খাওয়ালো আমার। ঠিক আছে, আমার কথা শোন, তো শুনেছি অনেক টাকা পয়সা হয়েছে, বৌদির দোকান থেকে চাটা খেয়ে আসি। আরে আমার টাকা হয়নি, এই টাকা হচ্ছে। আরে ঠিক আছে, তোরা দুজন মিলে একটু ছ টাকা করে মেরে দিস। আমরা তো আছি, আমরাও তো আছি, একটু দিয়ে দেবো খুনি। ঠিক আছে চ, তাড়াতাড়ি চ। চ, কিন্তু ভেজাল মেজাল নেই। হ্যাঁ তাড়াতাড়ি চ, একদম চ। এই তো মনে হচ্ছে বৌদির চায়ের দোকান। এই চ চ চ চ চ ও বৌদি, কিছু লাগবে? আরে বৌদি 4 কাপ চা লাগবে। হ্যাঁ বলছি 4 কাপ তো চা লাগবে। তা 4 কাপে কি ভেজাল দেবো না পুরো খাঁটি দুধের চা? আমার দোকানে স্পেশাল পুরো খাঁটি দুধের চা আছে। বসবে কি বলছো না কেন গো? একটু ভেবেচিন্তে কিছু করুন, আমার কথা শুনুন। 4 কাপ চা লাগবে, আপনার দুধ মিশিয়ে একটু ভেজাল মেরে দিন, ঠিক আছে? মানে এরা খেয়ে পরের দিন আসতে ইচ্ছা করে, দিনে 10 বার করে। কি করছেন মনে করে? জিনিস পড়ে গেছে, তুলে নেন। 4 কাপ তো চা চাইলো, দুধের চা খাঁটি দুধের স্পেশাল আছে না? 2 কাপ তো চা হবে, আর 2 কাপ বের করতে হবে। কোথা থেকে বের করি? একটা আছে, একটাতে তো নেই। কষ্ট হবে খুব আমার। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি। আরে শুধু বসে বসে চাই খাবো, বৌদিকে বলে গানটা চালাতে। আরে বৌদি গানটা একটু চালাও গো, ওরা বলছে গান চালাতে, তুই গানটা চালা। গান চালাও নাকি? হ্যাঁ গানটা চালা, ওরা শুনবে। ঠিক আছে, যাচ্ছি। এটা কি গান চালানো রে? বৌদির গান, বৌদির মতো। ও বুঝিস? শোন শোন, বৌদিটাকে চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। কি করে এখন বলবো, বৌদিটাকে বলতেও পারছি না। ওটা তো ফুটো লাগছে না? সেই না, ওটা ফুটোই তো। হ্যাঁ ওটা তো ফুটোই। কি ফর্সা, কি হ্যান্ডসাম হয়েছে। কেন যে আমি ওকে গত 10 বছর আগে ছেড়ে গেছিলাম। দেখো কি সুন্দর হয়েছে, আহারে কত বড় হয়েছে। এটা আমার 10 বছরকারের প্রেম না পারুল? সেই আমাকে 10 বছর আগে ছেড়ে চলে গেছিল পুরনো ব্যথা। শুনলাম নাকি বড় লোক ছেলের সাথে বিয়ে করেছে, তা এখন দেখি চায়ের দোকানে কেন? গানটা তো ঠিক থাকছে না, কিছু গন্ডগোল আছে। ঠিক চা দিতে সময় দেখবো, আমি চা দিয়ে যাবে যখন, তখন দেখবো যে কাকে বিয়ে করেছে, আর ওটা আমার পুরনো ব্যথা কিনা। আমার পারু না, এত চিল্লি বলার কি আছে? তোমাদের মধ্যে যে আগে যে ওই ছেলেটা আসলো, কি সুন্দর মিষ্টি ভাষায় আমাকে বললো। তুমি তো চিল্লাচ্ছি কেন? দিচ্ছি তো খাঁটি দুধের চা, বের করতে সময় লাগবে তো দিচ্ছি, ওয়েট করে ওকে চিল্লে ওটা। আরে বৌদি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, বুঝছো তো? তুমি চাটা দাও, আমি গিয়ে বসছি, ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা যাও। সাবান দাও।
হ্যাঁ এই কি গো ওকে একটা সাবান দাও তো, কি সাবান? এটা লাইক বয় সাবান দে। নাও এই দাও আমি দিচ্ছি। নাও যাও। করার দরকার এইসব। আমি এখানে থেকে থেকে কি করবো? আমার তো ছোটবেলায় এরম ইয়ং বেলায় এরম করতাম। আমি এত কি করবো? আমার বাড়ি যাই। ধরো চাচা কোথায় যাচ্ছ? বাড়ি বাড়ি তোরা ইয়ং ছেলে তোরাই তো এসব এই আমাদেরই ভালো হয়েছে চাচা বাড়ি চলে গেছে। চাচা চলে গেছে, আমাদের লাইনটা আমাদের একদম ফেসে দেবো সব। কি গো চাটা দিয়েছি। আচ্ছা ঠিক আছে। কি গো তোমাদের মধ্যে কাকে আগে দেবো? তোমার না স্মাইলটা খুব সুন্দর। একটা নাও, একটা নাও, দুটো পছন্দ না, তুমি একটা নাও। আগুনের কাছে থাকতে হয় তো, কি গো তুমি চাটা নেবা না? আরে বৌদি হ্যাঁ বলো যাও। হচ্ছে লাগছে না আজকে। থ্যাংক ইউ গো বলার জন্য। এরকম কয়েকজনে বলে বা। এই তুমি না প্রথমবার গেছিলে আমার দোকানে, কি করছো? পার্সোনাল ভাবে আমি তোমাকে টাকা দিচ্ছি। আরে আমি নিচ্ছি, তোরা কি করছিস? বৌদির জন্য ভিজে গেল। কি করছো এইসব? এটা তোমাকে বললাম না আমার বড় দেখতে পারে স্যার। যে কিভাবে দাও, দাও, দাও। দাঁড়া চুলগুলো সরিয়ে দাও। সরে দাও, সরে দাও। আহ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এইসব ধরো। বাড়িতে যখন বোর্ড থাকবে না না, তখন তুমি এসো আমার কাছে, ঠিক আছে? এই যে আপনার চাটা আগে মুখ ঘোরা তারপর চা নেবো। আমি মুখ ঘোরাতে পারবো না, কাউকে মুখ আগে দেখাবো। মুখ ঘোরা তারপর চা আমি নেবো। মুখ ঘোরাতে পারবো না। তোমাকে মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। আমি আমি আপনাকে চিনি না। আগে মুখ ঘোরা আচ্ছা তারপর ঠিক চা আছে। নেবো। আরে শোনো না, তোমার না আমি চা নেবো। তুমি চা তুমি জানো। এ তোর নিতে অসুবিধা কি হচ্ছে রে? ওকে কোথায় যেন দেখেছি। ঠিক আছে বৌদি, তুমি যাও তো, আমি দেখছি। আচ্ছা তুমি দেখে নিও। হ্যাঁ তুমি তো দেখে হ্যাঁ হ্যাঁ। কোথায় যেন দেখেছি। না ঘরে আমি চা খাবো না। এই বৌদির চা তুই খাই না কেন? আরে তোরা বুঝতে পারছিস না, মনে নেই সেই আমার পুরনো কথা পারুল। তা পারুল হ্যাঁ কি আমার বলবো? পারুল। তার জন্য আমি বললাম না যে মুখ না ঘোরালে চা খাবো না। কি করবি তুই এখন? তা আমি সেটাই তো ভাবছি। তাই এক কাজ করি, কালকে আসবো। হ্যাঁ এসে ছদ্মবেশে আসবো, এসে দেখবো, তখন তো মুখ ঘুরে চা দেখবো, তখন তো চিনতে পারবো, তখন ধরো বলবো বিনাকে ঘর লোক ঘরের ছেলে কিন্তু এখন চায়ের দোকান। ঠিক বলছিস। চা এখন খাওয়া হচ্ছে। চা খাওয়া তো হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, এই যে চা খাওয়া হচ্ছে। চ চায়ের কাপ রাখবে। পয়সা দিয়ে দিচ্ছিস? আরে পয়সা বৌদি আমার কোথায় যাচ্ছো? ওরা তো টাকা দিয়ে নেবো। ওটা আমার কাছে বুঝে গেছে। তোমার আর চিন্তা করতে হবে না। তোমার চিন্তা করতে হবে না, তুমি যে কাজ করো। ওই যে মশলাগুলো ঠিক করো, ওই চা দুধের চাটা ঠিক করো, চা মা ঠিক করে বানাও। হ্যাঁ ওরা নাম করেছে কত জানো? আচ্ছা কাজ করো ঠিকঠাক, ঠিক করে কাজ করবে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। আর তোমার কাছে কি শুনছি, কে ফাঁকি দিচ্ছে কেন কাজে? হ্যাঁ ওই মেয়েটা এসে কে? ওই মেয়েটা আরে বৌদি ভালো তো? তা শুনলাম নাকি বৌদি তোমার দুধে খুব টেস্ট, এক কাপ চা দাও, খেয়ে দেখি কি হয়। হ্যাঁ লোকের দুধে তো টেস্ট হবে, তাই তো নরমাল না বেশি। আরে বৌদি গরিব হতে পারি, তাও ঠিক আছে। তোমার দুধের আমি দেশি চা খেয়ে ছাড়বো। কত টাকা দাম তোমার দেশি চা? দেশি চা 150 টাকা, 150 টাকা লাগবে। পারবা দিতে 150 টাকা? আরে বৌদি গরিব হতে পারি, 100 মাল দেশ চলু আমি খাবো। বসে আছি ওখানে, চা না খেয়ে যাবো না। তোমার দুধের চা খেয়ে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বসো, দিচ্ছি। আর ওই কথা আর কোনো কিছু নেই, ওকে জিনিসের থেকে আবার নজর দিতে পারবে। ঠিক আছে বসো, দিচ্ছি বললাম, দিচ্ছি। কেমন কেমন
আরে যদি চাপটা একদম কারেন্ট হয়েছে বোনাস দেওয়া যাবে বন নেই তো না না ও নেই, ও তো 250 টাকা দিলে ভালো হতো। 200 টাকা দিও তাহলে কটায় আসবে আর